পানি দেন যা দেখেন। কাজটা করতে যাচ্ছিলাম, যাওয়ার সময় তো একটা বাধা কিসের জন্য হচ্ছে আমি বুঝতে পারতেছি না। যাই, ভালোই ভিড় হয়েছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। তো সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরেকটা ভিডিওতে। তো সেই দিন আমার যে ভোটার আইডি কার্ডের আমি কাজটা করতে যাচ্ছিলাম, যাওয়ার সময় তো একটা বাধা হয়ে গেল। তো আজকে সকালবেলায় তো একটু আগে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন ওই কাজের জন্যই যাচ্ছি উপজেলা পরিষদে। তো যাই, গিয়ে দেখি কি অবস্থা, কাজটা কমপ্লিট করি, তারপরে আপনাদের সাথে আবার কথা হচ্ছে। আর সেই দিন আমি যাওয়ার সময় এই বাঁকটাতেই ঠিক এই জায়গাটাতেই অ্যাক্সিডেন্টটা করছিলাম। আমি বুঝতে পারি নাই যে সামনে থেকে রিক্সা আসতেছে। প্রথমে দেখলাম যে ফাঁকাই আছে ডান সাইডে, পরে আমি একটু ক্যামেরা অ্যাঙ্গেলটা ঠিক করার সময় একটু হয়ে যায়, তো পায়ে এসে লাগে। তারপর থেকে একটু ঝামেলা হচ্ছিল, বাইক চালাতে একটু ভয় ভয় লাগতেছিল, কারণ হিসেবে বুঝলাম না বন্ধ কেন হয়ে গেল। ওয়েট গাইস, ওয়েট ওয়েট ওয়েট। আসলে আমি বুঝতেই পারলাম না যে এই জায়গাটাতে এসেই কেন বারে বারে আমার এই সমস্যাটা হচ্ছে। সেই দিন যাওয়ার সময়ও অ্যাক্সিডেন্ট করলাম, আজকে আবার বাইক বন্ধ হয়ে গেল। নাকি আমি যাওয়ার সময় এই ঝামেলাটা হচ্ছে, আমি কিসের জন্য হচ্ছে আমি বুঝতে পারতেছি না। যাই হোক, হয়তো তেলে একটু প্রবলেম ছিল। কালকে একটা পাম্প থেকে তেল নিছিলাম, পাম্পের তেলটা তেমন একটা ভালো না, এই জন্য একটু সমস্যা দিচ্ছে, এখনও সমস্যা দিচ্ছে। তো মাঝে মধ্যে কেন জানি পাড়ি মারতেছে, কিন্তু তেল আছে। তো চলেন সামনের দিকে যাই, দেখি কি অবস্থা, এইভাবেই টুকটুক করে আগাই। তো গাইজ, উপজেলা পরিষদে সামনে চলে আসছি। আসার সময় আবার দুইবার বন্ধ হয়ে গেছিল, তো এখন আবার একই অবস্থা। তো আবার কেন এরকম হচ্ছে বুঝতে পারতেছি না। কার্বোরেটরের পানি ঢুকছে, কালকে তেলটা খারাপ হওয়ার কারণে এই সমস্যাটা হয়েছে। এটা সামনে এসে আবার একই অবস্থা হচ্ছে। বুঝলাম না আমি বিষয়টা আসলে যে কেন এরকম হচ্ছে। কাজ কামাকি সারি আজকে, দেখি এখানে ভালোই ভিড় হয়েছে, বুঝলাম না। আচ্ছা গাইজ, আমি আগে কাজ কাম আগে সেরে নেই, তারপরে আগে বাইকটা দেখাইতে হবে, তারপরে আপনাদের সাথে আবার দেখা হবে। তো কাজ কাম শেষ, এখন দেখি বাইকের কি হইল, এগুলো ঠিকঠাক করে রওনা দিব। আমিও তো সেই দিন রিক্সার সাথে বাজে দিয়ে পায়ের খাম হয়ে গেছিল। লাগছে নাকি? যাই আনা করিলেন। সমস্যা নাই, পানি দেন যা দেখেন। এই রাস্তাঘাট আসলে খুবই সমস্যা। ওইটি সমস্যা। নতুন গাড়ি ওই জায়গা হালকা ব্রেক ধরাতে, ওই জায়গাতে নামার মাত্র হাইড্রোলিক পাচ্ছে, গাড়ি তো এমনি ঢুকতে হয়েছে। বুঝে আরেনি এই রাস্তাঘাটের যে অবস্থা, মানুষজন অ্যাক্সিডেন্ট তো করবেই, করাটাই স্বাভাবিক। এখানে একজন ধূপ করে পড়ে গেছে। রাস্তার যে অবস্থা, বলতেছে রিক্সার সাথে নাকি বাজায় দিছে। এরকম রাস্তাঘাট হইলে দেখেন রাস্তার কি রকম একটা খারাপ অবস্থা। ধূপ করে পড়ছে। নতুন বাইক দেখলাম ডিসকভার,
পায়ে নাকি লাগছে। রাস্তার একদম বেহাল দশা এটা। এই কোনো ধরনের রাস্তা নাকি এটা? হ্যাঁ, খুব খারাপ অবস্থা। একটু সি অফিসের ভিতরে যাই, দেখি। এখানকার পরিবেশটা অনেক ঠান্ডা, অনেক গাছগাছালি তো, অনেক ঠান্ডা, অনেক সুন্দর পরিবেশ। সকালবেলা কাজ কাম শেষ করে বাসায় এসে বাইকটা ধুইলাম, একদম চকচক করতেছে। একদম চকচক করতেছে না? ফুল একদম চকচক। তো এখন দেখি একটু ঘুরি একটু। বাইকটা ধুয়ে একদম চকাচক হয়ে গেছে। উফ। আর তখন উপজেলা থেকে এসে সার্ভিস সেন্টারে নিয়ে গেছিলাম, তো বলল যে তেল খারাপ পড়ছে। কালকে আমি একটা পাম্প থেকে তেল নিয়েছিলাম অকটেন, তো সেই পাম্পের অকটেনটা একটু খারাপ, এটা জানতাম, বাট কালকে একদম তেল ছিলই না, এই জন্য নয় লাগছে। পরবর্তী থেকে এটা একটু খেয়াল রাখতে হবে, কারণ আজকে যে প্যারার মধ্যে পড়ছিলাম, বাপরে প্রচুর প্যারার মধ্যে পড়ে গেছিলাম। আর এই তো আমাদের রাস্তার অবস্থা, এই তো আমাদের রাস্তার অবস্থা, খুবই খারাপ অবস্থা। এই রাস্তায় মানুষজন চলাফেরা করাই মুশকিল। খুবই খারাপ রাস্তা, এত ধুলা। হুট করে নতুন কেউ আসলে একদম নির্ঘাত ধুমধাম টানতে গিয়ে মাইরা মুড়ে দিয়ে পড়ে থাকবে। সকালবেলা তো দেখলাম মাইরা মুড়ে দিয়ে একদম ক্লিয়ার। এত খারাপ রাস্তা হইলে কি হয়? প্রচুর খারাপ রাস্তা হয়, বাইক চালানো মুশকিল। এত গাড়ি কেন? তো গাইস, আজকের ভিডিও এখানেই সমাপ্তি করি। আমার স্টোরেজ একটু খুবই কম, আমার স্টোরেজটা আগে বাড়াইতে হবে। তো আজকের ভিডিও এখানেই সমাপ্ত করতেছি। যারা যারা আমার পেজে নতুন আছেন, ইউটিউব চ্যানেলে নতুন আছেন, প্লিজ লাইক, ফলো, শেয়ার, সাবস্ক্রাইব সব কিছু করে দিয়েন।